রান্না করব খিচুড়ি। তো এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম পরিমাণ মতন চাল আর ডাল, এগুলো ধুয়ে নিব। তো আমার কমপ্লিট। এখন আমি দিয়ে নিচ্ছি আমার ধুয়ে রাখা চাল ডালগুলো। এবার আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এই তো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন, গুঁড়ামরিচ দিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়াও দিয়ে নিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়াও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, গুঁড়াও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব। মাখানোর মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট থাকে। যে কোনো খাবারেই ধরেন তরকারি বা এই খিচুড়ি যেটাই হোক, এই মাখানোর মধ্যে আলাদা একটা টেস্ট থাকে। আপনি যত ভালো করে মাখাবেন এটা নাকি তত টেস্ট হয়। তো এই মাখানোর মধ্যে কিন্তু টেস্ট থাকে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনি যতখানি ঘনত্ব চান ততখানি অনুযায়ী পানি দিবেন। যদি শুকনো খিচুড়ি চান অল্প দিবেন, আর বেশি যদি একটু নরম চান তাহলে একটু বেশিই দিব। আমি একটু নরম খিচুড়ি পছন্দ করি ভুনা খিচুড়ির চেয়ে। এরপর আমি গ্যাসটা অন করে বসাই দিলাম খিচুড়িটা। আজকে ভাবতেছি কি আমি চিকেন ফ্রাই অর্ডার দিয়ে খাবো ইফতারির সময়। আর একটু বেগুনি খেতে ইচ্ছা করতেছে, বাট দেখি যদি দোকানে যেতে পারি বেগুনি কিনে আনবো, না হলে চিকেন ফ্রাই খেয়ে নেবো আর আমার খিচুড়িটা হয়ে যাবে। আজকে খিচুড়ির সাথে আমি মাছ ভাজি খাবো। খিচুড়ির সাথে মাছ ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা যারা ট্রাই করে নাই ট্রাই করে দেখবেন, আসলেই ভালো লাগে। 5 মিনিটের মধ্যে কিন্তু আমার খিচুড়িতে বলক চলে আসছে। খিচুড়ি রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এটা সবাই বৃষ্টির দিনে পছন্দ করলেও আমার কিন্তু সব সময় খিচুড়ি ভালো লাগে। কিসের জন্য জানো? খিচুড়ি বিরিয়ানি এগুলো খেতে আমার একটা আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। যে কোনো সময় দিলে আমি যে কোনো সময় খেতে পারবো। আমার এতটাই প্রিয় খিচুড়ি আর বিরিয়ানি। মানে কিন্তু অনেকটাই শুকাই গেছে। হ্যাঁ, আর একটু টেনে গেলে আমার খিচুড়ি কিন্তু রেডি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা অবস্থায় আরও টানবে। হ্যাঁ, অফ করে দিয়েছি। আমার খিচুড়িটা দেখতে কত ভালো লাগতেছে। আর এখানে একটা ডিম ভাজি করেছি, মাছ ভাজি করেছি। আর এই তো এইরকম একটা খাবার থাকলে কোনো বাঙালি পারবে না লোভ সামলায় রাখতে। রান্না করছি দেখেন, আমার খালামণি এসা ওই খিচুড়ি দিয়ে গেছে। বলে না আল্লাহ যখন দেয় একদম খুইলাই দেয়। তো এখন ও বলতেছে রান্না করছে নিয়ে আসবো না, কেন আমি তো না করতে পারি না। কারণ কেউ যদি কোনো কিছু রান্না করে আপনাকে জিজ্ঞেস করে তো ওই ক্ষেত্রে না করি না, কারণ সে শখ করে বলছে এর জন্য। তো যাই হোক, এই যে এখানে ডালের বড়া দিয়ে গেছে, এটা হচ্ছে মুরগি গিলা কলি যাস, সালাদ আমার সবচেয়ে পছন্দ আর কি। তো ওই দিকগুলো দিয়ে গেছে আর কি। তো যাই হোক, এগুলো আজকে খাবো, কত দিনে শেষ করবো জানি না, তবে খাবো ইনশাল্লাহ। একটা চিকেন ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। অনেকদিন ধরে আমার চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা হচ্ছে, বাট আসলে অর্ডার দিতে পারতেছিলাম না। তো আজকে দিয়ে দিয়েছি। অর্ডার দিতে পারতেছিলাম না এরকমটা না, আসলে আমার খেয়াল থাকে না। ইফতারের সময় তো মানুষ এমনিই ব্যস্ত থাকে বেশি। করার পর খালামণি আবার তরমুজ নিয়ে আসলো। তো যাই হোক, আমার তরমুজটা কিন্তু অনেক পছন্দের একটা ফল। তো আমার আসলে এই রোজার মধ্যে তরমুজ খাওয়াই হয়নি বলতে গেলে। তো খালামণি নিয়ে আসলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।